কিছুটা কমতে শুরু করেছে দেশে হামের সংক্রমণ। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেক রোগী। তবে সেই স্বস্তির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীও। কয়েক মাস ধরেই আশঙ্কাজনক হারে ছিল হামের প্রাদুর্ভাব। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। আমরা এইখানে ছিলাম 15 দিনের মতো, আর আমরা বরিশালেও ছিলাম প্রায় 1 মাসের মতো। তো দীর্ঘ তো এই জার্নিটা, বাড়ি ফেরার আনন্দ তো এমনিই বেশি। ভালোই লাগতেছে সুস্থ হওয়ার পর। এর ঠান্ডা হয়েছিল, পাতলা পায়খানা, জ্বর, মানে এক সপ্তাহ হয়ে গেছে ভালো হয় না, তো এখানে এসে আমরা ভালো হয়েছি। দেশে হামের সংক্রমণ কিছুটা কমলেও নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে 6,000-এরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে উদ্বেগ বেড়েছে স্বজনদের। মায়েদের সদরে ভর্তি নেয় নাই, এরপরে নিচে মা ও শিশু হাসপাতালে ওইখানেও ওরা ভর্তি নেয় নাই। পরে আমরা ঢাকাতে নিয়ে আসছি আর এখন দেখতেছি ওর ডেঙ্গু পজিটিভ। 2 দিন সাংঘাতিক জ্বর ছাড়েই না। পরে রক্ত পরীক্ষা করা হয়েছে সোরাত দিতে রক্ত পরীক্ষা ওইখানেতে বলে দিছে ডেঙ্গু। পরে আমি নিয়ে আসছি ঢাকা মেডিকেলে। বিশেষজ্ঞদের মতে টিকাদানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই হতে পারে 2 সংক্রমণ মোকাবিলার সবচেয়ে কার্যকরী উপায়। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।